শুরুটা এমন, র্যাকেট নেই তবুও থামেনি সে। ফ্রাইং প্যান দিয়েই ব্যাডমিন্টন খেলতো, কারণ স্বপ্নটা তার কাছে বেশি বড় ছিল। প্রতিদিন কোর্টে গিয়ে শুধু দেখতো, শিখতো, মনে মনে খেলতো। একদিন টিভিতে দেখে নিজের দেশের ন্যাশনাল টিম হেরে গেছে। সেই মুহূর্তেই তার মাথায় একটা চিন্তা ঢুকে যায়, একদিন আমি জিতাবো। বাবাকে বলেছিল সে ব্যাডমিন্টন খেলতে চায়, কিন্তু বাবা হেসে উড়িয়ে দেয়, পড়াশোনা কর, এগুলো দিয়ে কিছু হয় না। তবুও সে থামে না। একদিন কোর্টে টুর্নামেন্ট খেলতে চায়, কিন্তু র্যাকেট নেই। ঠিক তখন একজন প্লেয়ার নিজের র্যাকেটটা তাকে দিয়ে দেয়, আর সেখানেই সব পাল্টে যায়। প্রথম ম্যাচেই এমন খেলে যেন বছরের অভিজ্ঞতা, কেউ তাকে থামাতে পারে না। দূরে দাঁড়িয়ে থাকা এক কোচ চোখ সরাতে পারে না তার থেকে। ম্যাচ শেষে সে র্যাকেট ফেরত দিতে যায়, কিন্তু কোচ সেটা ফেরত নেয় না, উল্টো বলে এটা তোর, চালিয়ে যা। বাড়ি ফিরে ট্রফিটা মাকে দেখায়। আর কিছুদিন পর কোচ নিজেই এসে দলে নেওয়ার অফার দেয়, কিন্তু বাবা তখনও বাধা। তাই সে লুকিয়ে প্র্যাকটিস করে একটা আন্ডারগ্রাউন্ড কোর্টে। শেষে ধরা পড়ে যায়। বাবার আগে টেনে নিয়ে যেতে যায়, কিন্তু কোর্টের মালিক থামায়, জিততে পারলে নিয়ে যান। এইবার বাবা র্যাকেট তুলে নেয়, ছেলের সাথে কোর্টে নামে। প্রতিপক্ষ শক্তিশালী, বাবা লড়াই করতে করতে পড়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে একটা স্ম্যাশ, আর সেই ম্যাচ জিতে যায় তারা। সেদিনের পর বাবা আর কখনো বাধা দেয়নি। শুরু হয় আসল ট্রেনিং, মায়ের হাতে বানানো চিকেন স্যুপ, প্রতিদিনের পরিশ্রম। ধীরে ধীরে সে পৌঁছে যায় ন্যাশনাল টিমে। 5 বছর পর অলিম্পিক ফাইনাল। শুরুতে পিছিয়ে পড়ে, কিন্তু হাল ছাড়ে না। একটা দুটো টানা 7 পয়েন্ট, পুরো স্টেডিয়াম নিঃশ্বাস আটকে আছে। শেষ মুহূর্ত সে লাফ দেয়, আর একটা স্ম্যাশ সবকিছু বদলে দেয়। জয় দেশের জন্য, সবাই চিৎকার করছে তার নাম। এই গল্পটা পিভি সিন্ধুয়ের একটা সিনেম্যাটিক রূপ, যেখানে স্বপ্নটা শুরু হয়েছিল একটা ফ্রাইং প্যান দিয়ে।